চিন্তার জটও কাটে নাই, বিবেকের বৈকল্যও কাটে নাই। 21 বছর পেরিয়ে গেছে। এই প্রবন্ধটি আমরা সবাইকে দিয়েছি যতটুকু পেরেছি অনলাইনে। আমাদের উপাচার্য মহোদয়কে আগে দিয়েছি, তিনি সেটা পড়েছেন। কোষাধ্যক্ষ মহোদয়কে দিয়েছি, তিনিও পড়েছেন। তাদের এখন তো একটা ক্রান্তিকাল যাচ্ছে, অসংখ্য মিটিং তাদেরকে করতে হচ্ছে, সেই কারণে তারা হয়তো চলে যাবেন। এইটা একটা মানে ওভারবার্ডেন। আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এত সীমাহীন ক্ষমতা থাকা ঠিক না, যেরকম প্রধানমন্ত্রীর ক্ষমতাও এত সীমাহীন থাকা ঠিক না। এত কাজ তাকে করতে হবে না, যেন ধৈর্য ধরে এই সেমিনারটা শুনতে পারেন সেরকম একটা প্রস্তাব আমরা কিন্তু রাখছি। এবং আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন একটা সামন্ত জমিদারের মতো এত বড় হওয়ারও কোনো যৌক্তিক কারণ নাই, এটাকে ছেটে ফেলা উচিত। যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বারান্দায় ঘুমায়, এসে মনের এক ছাত্র শীতকালে মারা গেছে নিউমোনিয়া হয়ে, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জায়গা পায় না, সেইখানে উপাচার্য এরকম একটা জমিদারের মতো বাসায় থাকবেন, কোনো অবস্থায় এটা মেনে নেওয়া যায় না। এটাকে ভেঙে ফেলা হোক, জাদুঘর করা হোক, উদ্যান করা হোক। আমি আজ থেকে 23 বছর আগে একটা লেখা খুঁজে পেলাম, আমরা লিখেছিলাম তখন জাহাঙ্গীর ভাই, আমরা তরুণ শিক্ষক। আমাদের লেখার শিরোনাম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় চিন্তার জট, বিবেকের বৈকল্য। চিন্তার জটও কাটে নাই, বিবেকের বৈকল্যও কাটে নাই। 21 বছর পেরিয়ে গেছে।